আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখুন তো, ঈদের আগের দিনগুলোতে আমরা কত ব্যস্ত ছিলাম। নামাজ, দোয়া, কুরবানির প্রস্তুতি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। কিন্তু আজ ঈদ চলে গেছে। এখন প্রশ্ন হলো, ঈদ শেষ, কিন্তু আমাদের আমল কি শেষ? আমাদের আমল কি শেষ হয়ে গেছে? আমরা কি আবার আগের মতো গাফেল হয়ে গেছি? আমরা কি আবার আগের মতো গাফেল হয়ে যাব? প্রিয় মা বোনেরা, দুনিয়ার এই জীবন খুবই ছোট। আজ আমরা সুস্থ আছি, হাসছি, কথা বলতে পারছি, কিন্তু কে বলতে পারে আগামী পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা? কবরের মানুষগুলো একদিন আমাদের মতোই পরিকল্পনা করেছিল। তারাও ভেবেছিল সামনে অনেক সময় আছে, কিন্তু মৃত্যু তাদের সব পরিকল্পনা থামিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু ঈদের দিনের জন্য সৃষ্টি করেননি, তিনি চেয়েছেন আমরা প্রতিদিন তার ইবাদত করি, তার আনুগত্য করি। রমজান শেষ হলে যেমন আল্লাহ শেষ হয়ে যান না, তেমনি ঈদ শেষ হলেও আল্লাহর হুকুম শেষ হয়ে যায় না। আজ যদি আমরা নামাজে অলস হয়ে যায়, গাফেল হয়ে যায়, কোরআন তিলাওয়াত ছেড়ে দেয়, পর্দা ছেড়ে দেয়, গীবত আর পরনিন্দায় মগ্ন হয়ে যায়, তাহলে ঈদের শিক্ষা কোথায় রইল? প্রিয় মা বোনেরা, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেখানে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার সময় কোথায় ব্যয় করেছ? তোমার যৌবন কোথায় ব্যয় করেছ? তোমার জীবনটা কিভাবে কাটিয়েছ? তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কাটিয়েছ? ইসলামের নিয়ম নীতি মেনে কি চলেছ? সেদিন টাকা পয়সা, সৌন্দর্য, পরিচিতি কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু নামাজ, কোরআন, দোয়া, সাদকা এবং আল্লাহর জন্য করা নেক আমল। তাই আজ থেকে আমরা নিয়ত করে যেন 5 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়ব, গীবত থেকে দূরে থাকব, পর্দা রক্ষা করব, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈদের পরে ও তার পথে অটল থাকার তৌফিক দান করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।